নমস্কার। আজকে আপনাদের জন্য একটা চিরচর্চিত আম, সবাই যার সম্বন্ধে জিজ্ঞেস করেন, সবাই যার সম্বন্ধে জানতে চান, সবাই যাকে একবার অন্তত টেস্ট করে দেখতে চান, সেই আম কেশর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সবাই এর সম্বন্ধে কৌতূহল প্রকাশ কেন করবে না সেটা বলুন। তার কারণ এখন যে আমটার সম্বন্ধে আপনাকে আমি দেখাতে চলেছি, যে আমটা সম্বন্ধে আমি বলতে চলেছি, সেই আমটা ভারতবর্ষের জিআই ট্যাগ। সেই আমটা গুজরাটের প্রথম কৃষিজাত বাণিজ্যিক প্রোডাক্ট। সেই আমটাই ভারতবর্ষের সবচেয়ে বেশি এক্সপোর্ট করা আমগুলোর মধ্যে একটা। সেই আমটাই ভারতবর্ষে শুধু একটা রাজ্যে প্রায় 45,000 হেক্টর এরিয়াতে চাষ হওয়া একটা জাত। হ্যাঁ, আজকে আপনাদেরকে আমি বলবো কেশর কেশর আমের সম্বন্ধে। তবে বলার আগে কিছুটা হিস্ট্রি আপনাদের জানা দরকার। তার কারণটা আস্তে আস্তে বুঝতে পারবেন। হিস্ট্রিতে প্রথমেই বলে দিই, অনেকে মনে করেন যে এই কেশর নাম হয়েছে কেশরের মতো গন্ধ বলে। একদমই নয়। কেশর আমের নাম হয়েছিল, যিনি এই আমটার নাম কেশর দেন, উনি কিন্তু দিয়েছিলেন এর পাল্পের রং দেখে। এর পাল্পের রংটা অনেকটা কেশর দুধে গুললে বা কেশর জলে গুললে যে রং হয় সেই রঙের হয়, তাই উনি এই নাম দেন। তাহলে জেনে নেওয়া যাক কে নামকরণ করেন, কোথা থেকে নামকরণ হয়। গুজরাটের জুনাগড়ের অজির ছিলেন সালে ভাই। সালে ভাই এই আমটা 1931 সালে প্রথম খান। উনার ভালো লাগার পরে উনি গিরনার মাউন্টেনের ফুট হিলসে, অর্থাৎ গির উপত্যকাতে, গির পর্বতমালার নিচে যে গির উপত্যকা, সেই উপত্যকাতে লাল দড়ি বলে একটা ফার্মে 75টা গ্রাফটেড এই আম লাগান। 75টা গ্রাফটেড এই আম লাগানোর পরে সেখান থেকে প্রচুর আম তৈরি হয়। তখন জুনাগড়ের যিনি নবাব, তার চোখে আসে এবং তিনি এই আমটা খান। কে ছিলেন জুনাগড়ের নবাব সেই সময়? মোহাম্মদ খান III। তিনি এই আমটা খেয়ে 1933 সালে এই আমটা দেখে নামকরণ করেন কেশর। এইখান থেকেই এই নামটা চলে আসছে, তবে থেকে এই নামটা রয়েছে এবং মানুষের মুখে প্রচার পেয়েছে। 2011 সালে এই আমটা জিআই ট্যাগ পায়, যেটা গুজরাটের প্রথম জিআই ট্যাগ। ভারতবর্ষের প্রায় কোস্টাল রিজিয়ন, গুজরাট, মহারাষ্ট্রের যত কোস্টাল রিজিয়ন আছে সমস্ত জায়গাতে কিন্তু কেশর চাষ হয়। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্যভাবে কেশর চাষ হয় কিন্তু এখনো পর্যন্ত সেই গির উপত্যকাতে বা গির ফুটহিলসে, গিরনার পর্বতমালার ফুটহিলসে এখনো পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্যভাবে কেশর চাষ হয়। শুধু চাষ হয় না, একমাত্র ওইখানকার কেশরকেই জিআই ট্যাগ দেওয়া হয়েছে, অন্য কোথাকার কেশর নয়। ওখানে কিন্তু কচ্ছে কেশর হয়, আমেদাবাদের বহু জায়গাতে কেশর হয়, মহারাষ্ট্রে বহু জায়গাতে কেশর হয়, কিন্তু নাম দেওয়া হয়েছে শুধুমাত্র পার্টিকুলার গিরের কেশরকেই। তার পেছনেও কিছু কারণ রয়েছে। তার কারণ, গিরে কেশরের যা স্বাদ পাওয়া যায় সেই স্বাদ সারা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। অন্তত আমি তো পাইনি, বিজ্ঞানীরাও হয়তো পাননি, অবজারভাররাও হয়তো পাননি, তাই ওখানকার কেশরকেই ওনারা জিআই ট্যাগ দিয়েছেন। এইবারে বলে দিই, অনেকে মনে করেন কেশর অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, গির কেশর, কচ্ছ কেশর। কোনো ভ্যারিয়েন্ট নেই, কেশর একটাই। দ্বিতীয় ডাউট, কেশরে অনেকে মনে করেন যে দু রকম কেশর হয়। এক নর্মাল কেশর, দুই জাম্বো কেশর, যেটা সাইজে একটু বড় হয়, ফলন একটু কম হয়, খেতে একটু ফ্যাকাসে হয় নর্মাল কেশরের থেকে। কথাটা আংশিক সত্য আংশিক মিথ্যা।
যতটুকু হিস্ট্রি জানা যায় এই জাম্বো কেশরের পেছনে, ততটুকু হিস্ট্রি আমি আপনাদেরকে বলে দিই। লোকালদের থেকে, বহু ফার্মারদের থেকে আমি দুটো তত্ত্ব পেয়েছি। প্রথম তত্ত্ব, একই গাছে দুরকম ফল হতে দেখা যায়, বা একটা গাছে যদি পরপর 2 বছর বা 3 বছর ফল না হয়, তারপরের বারে যদি গাছে খুব কম ফল হয়, সেই আমগুলো কিন্তু 1 কিলোর কাছাকাছি যেতে পারে, যেটা সিগনিফিক্যান্ট লেভেলে বড় নর্মাল কেশরের থেকে। সেইগুলোকেই জাম্বো কেশর বলা হয়। অর্থাৎ একই গাছে নর্মাল কেশর হচ্ছে, 2-3 বছর অফ আছে, তারপরে হঠাৎ করে 1 বছর কিছু আম হলো, তখন আমগুলোর সাইজ অনেক বড় হলো, তাই সেগুলোকে জাম্বো কেশর বলা হলো। এটা হলো প্রথম তত্ত্ব। দ্বিতীয় তত্ত্ব হলো 75টা গাছ সালে ভাই, যিনি ওয়াজির ছিলেন জুনাগড়ের, যিনি 75টা গ্রাফটেড গাছ লাগিয়েছিলেন, তার মধ্যে কয়েকটা গাছ বড় সাইজের কেশর ফলাতো। বেশিরভাগ গাছগুলোই কিন্তু নর্মাল যে সাইজের কেশর আপনারা দেখেন সেই সাইজের কেশর ফলাতো। যে গাছগুলো বড় বড় কেশর ফলাতো সেই গাছগুলোকে পরে নামকরণ করা হয়েছিল জাম্বো কেশর বা বড় কেশর। এই জাম্বো কেশরের এই দুটো তত্ত্ব আছে, যদিও আমার কাছে মনে হয়েছে জাম্বো কেশর এবং নর্মাল কেশর একই গাছের ফল নয়, দুটো আলাদা। পাতা দেখে চেনা সম্ভব নয়, ইম্পসিবল। ছোট আম দেখেও চেনা সম্ভব নয়। ইনফ্যাক্ট ম্যাচিওর আম, দুটো আম পাশাপাশি রাখলে তবে দেখে চেনা সম্ভব। জাম্বো কেশরের শেপের ডিফর্মিটি একটু বেশি হয়, যে কোনো বড় আমের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, একটু টেরা কুঁজো বাঁকা চাঁদের মতো শেপ নিতে পারে। নর্মাল কেশর জেনারেলি ইভেন সাইজের সব হয়। তো এই ছিল কেশরের সমস্ত কন্ট্রোভার্সি, কেশর সম্বন্ধে সমস্ত কথা। এইবারে গাছ সম্বন্ধে চলে আসা যাক। গাছটার যা যা ক্যারেক্টার আপনাদের জানার দরকার। আপনাদের মনে এখন প্রশ্ন ঘুরছে যে আপনি তো ওখানকার কেশর বলছেন, আমাদের পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে কি এটার আদৌ কোনো সম্ভাবনা রয়েছে? বলে দিই গাছের ক্যারেক্টার গুলো। গাছটা কিন্তু সেমি ভিগোরাস টু ভিগোরাস নেচারের একটা গাছ, কিন্তু এক্সেপশন দেখুন ইন্ডিয়ার, একটা ভিগোরাস সেমি ভিগোরাস গাছকেও আল্ট্রা হাই ডেন্সিটি অর্থাৎ 3 ফিট বাই 4 ফিট, মিটার বলছি না, ফিট, 3 ফুট বাই 4 ফুট এর ডিস্টেন্সে কেশর চাষ করা হচ্ছে বহু জায়গাতে, এবং সিগনিফিকেন্টলি তাতে ফলন নেওয়া হচ্ছে। জেনারেলি কেশর চাষ করা হয় 5 মিটার বাই 4 মিটারের আল্ট্রা হাই ডেন্সিটি টু হাই ডেন্সিটি ডিস্টেন্সে চাষ করা হয়। যে সমস্ত পুরনো বাগান আছে সেই সমস্ত বাগান কেটে ফেলা হচ্ছে। আনলাইক আস, আমাদের মতো বাগান কেটে ফেলে সেখানে নতুন করে বাড়ি তৈরি হচ্ছে না, বাগান তো কাটা হচ্ছে, সেই জায়গাতে আবার কেশর লাগানো হচ্ছে, কিন্তু আল্ট্রা হাই ডেন্সিটি এবং হাই ডেন্সিটিতে, হাইট ছোট রাখার জন্য। তো এত পরিমাণে এটার উপর রিসার্চ হয়েছে আল্ট্রা হাই ডেন্সিটিতে, সুতরাং আমি অনায়াসে আপনাকে বলতে পারি যে এটা টবে আপনি করতে পারেন। আমি করেছি, ভিডিও দেখুন। তো টবে করতে পারেন আপনি, ছোট রাখতে পারেন আপনি অনায়াসে, বড় গাছকে ট্রেনিং প্রুনিং করতে পারেন। তবে আল্ট্রা হাই ডেন্সিটিতে যাওয়ার আগে এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে যে রেগুলার ট্রেনিং প্রুনিং আপনাকে করতে হবে, এবং ট্রেনিং প্রুনিং এর যথেষ্ট জ্ঞান আপনার থাকতে হবে, না হলে গাছ কিন্তু আপনি মেনটেন করতে পারবেন না। দ্বিতীয় পয়েন্ট, ডিজিজ রেজিস্ট্যান্সির দিক থেকে কিন্তু কেশর খুবই ভালো, এক্সট্রিমলি গুড এটা ডিজিজ রেজিস্ট্যান্সি। এবং মনে করা হয় সাধারণভাবে যে কেশরে ব্যাগিং না করলেও চলে। বহুজনকে আমি জিজ্ঞেস করেছি যে কেশরে কিন্তু ফ্রুট ফ্লাই খুব একটা বেশি আক্রমণ করে না, আবার অনেক ফার্মার বলেছেন যে করে, কিন্তু অনেকেই বলেছেন, সিগনিফিক্যান্ট লেভেলে প্রচুর ফার্মার বলেছেন আমাকে যে কেশরে ফ্রুট ফ্লাই আক্রমণ হয় না। অ্যানথ্রাকনোজ, ডাইব্যাক, উইল্টিং, পাউডারি মেলডিও, এই ধরনের জিনিসপত্র নর্মালি যে সমস্ত গাছে যেরকম হয়, যে পরিমাণে হয় ঠিক সেরকমই হয়, কিন্তু পাউডারি মিলডিউ একটু বেশি হয়। ওয়েদার ফ্ল্যাকচুয়েশন, খুব ঠান্ডা কুয়াশা গরম যদি হয়, তাহলে পাউডারি মিলডিউ কিন্তু এই কেশরের ফুলে একটু বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় বলে মনে করা হয়। আমার এখানে কেশরের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো, যদিও বলছি একটু গাছের আর কয়েকটা বৈশিষ্ট্য বলে দিই। গাছের বৈশিষ্ট্য, গাছটা কিন্তু আপরাইট
যাওয়ার একটা টেন্ডেন্সি দেখায় সাইড ওয়াইজের থেকে। যদিও সেন্ট্রাল ক্যানোপি যদি আপনি ট্রিম করে দেন, সেন্ট্রাল ওপেন টেকনিকে যদি ট্রিমিং করেন, তাহলে গাছ কিন্তু ছাতার আকার নেবে এবং সুন্দর গোলাকার ধারণ করবে। যদি আপনি কোনো রকম কাটিং টুনিং না করেন, তাহলে কিন্তু স্ট্রেট আপরাইট যাওয়ার একটা টেন্ডেন্সি এর রয়েছে। জেনারেলি 40 ফুট থেকে 45 ফুট পর্যন্ত চলে যেতে পারে। এবারে এর সিজন বলে দিই, গির অঞ্চলে এর সিজন কিন্তু মার্চ মাসের শেষ দিক থেকে এপ্রিলের মিড পর্যন্ত পিকে থাকে এর সিজন। অনেক জায়গাতে যত গুজরাট থেকে মহারাষ্ট্রের দিকে যাওয়া যায়, তত এর সিজনটা একটু একটু পেছাতে থাকে। যদিও কিছু কিছু জায়গাতে প্যাক্লোবিউটাজল জাতীয় জিনিস ব্যবহার করে এর সিজনকে একটু পেছানো হয়েছে, কিছু কিছু জায়গায় আগানো হয়েছে প্রুনিং ট্রেনিং এর মাধ্যমে। কিন্তু ইন জেনারেল কেসে গুজরাটে এবং মহারাষ্ট্রে মার্চের শেষ থেকে এপ্রিল পিক, মের মিডিল পর্যন্ত এটা থাকে। যদিও বহু জায়গাতে ভর্তি গাছ ভর্তি কেশর রয়েছে। এবারে আমার জায়গাতে আসা যাক। এখানে আমি 1 প্লেট কেশর আপনাদের জন্য এনেছি। এটা আমার নিজের গাছের কেশর, ব্যাগিং করা কেশর। তো এগুলো কিন্তু ম্যাচিওর হয়ে গেছে এবং একটা আধটা করে পাকা শুরু হয়ে গেছিল। তাহলে এপ্রিল মাসের ফার্স্ট উইকে আমার এখানে কেশর পাকছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। আমিও কিন্তু কোস্টাল রিজিয়নে থাকি। তো বলা যেতে পারে এটা একটা আর্লি ভ্যারাইটি গিরে গুজরাটে মহারাষ্ট্রে। আমার এখানে নয়। পরের পয়েন্ট, কতটা ফল ধরাতে পারে এইটার আর প্রশ্ন থাকতে পারে না আপনাদের। তার কারণ আগেই বলেছি, শুধুমাত্র গুজরাটে 45,000 হেক্টর জায়গাতে এটা চাষ হয়, শুধু গুজরাটে, মহারাষ্ট্র ছেড়ে দিন, শুধু গুজরাটে। তাহলে এটার বাণিজ্যিকরণ সম্বন্ধে কোনো প্রশ্ন না তোলাই বোধহয় উচিত। তারপরে গাছটা কত বছর থেকে ফল দিতে পারে? যে কোনো গাছের ক্ষেত্রে 3 বছর আগে ফল নেওয়া উচিত নয়। কিন্তু স্টার মার্ক, চৌসা, কেশর এই জাতীয় গাছগুলোতে 3 থেকে 4 বছর আগে এমনিতে ফল আসেও না। জেনারেলি টবের গাছে বা পটের গাছে কিন্তু আগে ফল আসতে পারে। তার কারণ সেই গাছগুলো স্ট্রেসে থাকা গাছ আপনাদেরকে নার্সারি ম্যানরা যেভাবে বোকা বানায়, যে দেখুন এইটুকু পটে কত ফল হয়েছে, এইটুকু পটে 2টো ফল ঝুলেছে, দেখুন দাদা এইটুকু পটে হয়েছে, এত বড় পটে হবে না। আরে গর্ধ, এইটুকু পটে হয়েছে স্ট্রেসের জন্য। ওটা ও নিজের ইচ্ছাতে বা ওটা স্বতঃস্ফূর্ত ভাবে ফল দেয়নি, ওটা স্ট্রেসে ওর বংশ রক্ষার তাগিদেও ফল দিয়েছে। ওই ফল না তো খেতে ভালো হয়, না তো দেখতে ভালো হয়, না তো সাইজে ভালো হয়, না তো ওর আঁটির সাইজ বড় হয়, বীজপত্র ঠিকঠাক গঠন হয়। তো 3 বছর আগে ফল নেবেন না। আর কেশর চৌসা হলেও এমনিতে ফল দেবেও না। রুট স্টক যে কোনো কিছু ব্যবহার করুন। যদিও এখনো পর্যন্ত কেশরের জন্য বেস্ট রুট স্টক, ওখানে ওনারা গুটির বিভিন্ন আম ইউজ করেন, গুজরাটের কথা বলছি, যে কোনো রুট স্টক ব্যবহার করেন। কিন্তু বহু জায়গাতে দেখা গেছে ভেল্লাই কলম আমের ওপর কেশরের ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। যদিও এখনো কেশরের রুট স্টকের ওপর বিভিন্ন রিসার্চ চলছে, গাছটাকে আরো ডোয়ার্প করার জন্য, আলট্রা হাই ডেন্সিটি কম্পেটেবল করার জন্য। সবসময় ট্রেনিং প্রুনিং করা সম্ভব নয়, যাতে অটোমেটিক্যালি ওর সাইজ যাতে না বড় হয়। যারা আমার চৌসাটা দেখেছেন, আমি কোনো ট্রেনিং প্রুনিং করিনি, কিন্তু 3.5 ফুটের বেশি আর বাড়ছেই না। তো এই জিনিসগুলোর উপর রিসার্চ চলছে। এইবারে একটা আমের গড় ওজন নর্মাল কেশরে হয়ে থাকে 210-220 গ্রাম থেকে 260-270 গ্রাম ম্যাক্সিমাম হয়। কিছু কিছু সময় সেটা 300-350 গ্রামও যেতে পারে। জাম্বো কেশরের ওজন কিন্তু 400-450 গ্রাম থেকে 1 কিলো 1100 গ্রাম পর্যন্ত যেতে পারে। আমি আজকে আপনাদের সামনে জাম্বো কেশর এবং নর্মাল কেশর দুটো টেস্ট করব, আপনাদের কনফিউশন দূর করব। এবং শুধু তাই নয়, আমার কাছে আছে আজকে গিরের কেশর এবং আমার বাড়ির কেশর। যেখানকার জিআই ট্যাগ সেখানকার কেশর আমার কাছে রয়েছে। আপনাদেরকে আমি আর একটা মোবাইলে ভিডিও করে দেখাচ্ছি যে আমি কি নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখন। তো দেখাবো। দেখতে পাচ্ছেন, এইগুলো যেগুলো দেখছেন, এইগুলো হচ্ছে সমস্ত গির থেকে পাঠিয়েছেন আমাকে ভার্গব প্যাটেল। তো আমি কয়েকটাই আম চেয়েছিলাম, প্রায় 10 কিলোর কাছাকাছি আম উনি পাঠিয়েছেন টেস্টের জন্য। আর এইগুলো হচ্ছে দেখুন আমার বাড়ির কেশর। যদিও বলতে
দ্বিধা নেই, আমার বাড়ির কেশরগুলো একটু দেখতে বেশি ভালো হয়েছে, যদিও আমার বাড়ির কেশরগুলো ব্যাগিং করা ছিল সেই জন্য। এইবারে আপনাদেরকে দেখাই এই আমটা ছেড়ে এইখান থেকে কালার কন্ট্রাস্ট, যদিও ছবিটা দেখেছেন, এটা একটু কাঁচা, তারপরে একটু, তারপরে একটু, তারপরে একটু, তারপরে একটু, তারপরে একদম পাকা। তো এইটা সরিয়ে নিলে কালার কন্ট্রাস্টটা দেখানোর জন্য আমি দেখিয়েছি। আর এখানে দেখুন এগুলো কিন্তু জাম্বো কেশর আমার বাড়ির, এগুলো নর্মাল কেশর, এগুলো জাম্বো কেশর। জাম্বো কেশরগুলোর ওজন 410-415 গ্রাম হয়েছে, আর নর্মাল কেশরগুলোর ওজন 180-190 গ্রাম থেকে 240-250 গ্রাম হয়েছে। এইবারে আপনাদেরকে আরো একটা জিনিস আমি দেখাবো। এইখান থেকে একটা কেশর আমি তুলে নিই, এই দেখুন এই কেশর, আরো একটা তুলে নিচ্ছি এই কেশর। এইগুলো হচ্ছে গিরের কেশর, একটু লম্বা দেখতে পাচ্ছেন, অনেকটাই লম্বা, একটু নয় অনেকটাই লম্বা। এইবারে আমার কেশরের সাথে আমি কম্পেয়ার করছি, আমার বাড়ির কেশরের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখুন এগুলো ব্যাগিং এর জন্য কালার এসছে, এটা একটু লম্বা, বিগ কিন্তু এটারও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বিগ রয়েছে সামান্য, বিগ কিন্তু আমার বাড়ির কেশরেও রয়েছে সামান্য হলেও একটুখানি বিগ রয়েছে। দুটোর শেপের তারতম্য দেখুন, এটা গির থেকে আনা, যেখানকার আম, যেখানকার জিআই ট্যাগ, আর এটা আমার বাগানের। এইবারে এই আমটা আমি এখানে নিয়ে গিয়েও দেখাই, এই আমটা মাঝখানে রাখলাম, দেখুন এই কেশরের সাথে এই কেশরের পার্থক্যটা। এই কেশরগুলো একটু লম্বা হয়েছে, গির থেকে আনা কেশরগুলো একটু লম্বা হয়েছে, আর বাড়ির কেশরগুলো একটু বেটে বেটে একটু গোলগাল অনেকটা ল্যাংড়ার মতো হয়েছে দেখতে। এই হচ্ছে জায়গা ভিত্তিতে শেপের সাইজের তারতম্য আপনাদেরকে দেখালাম। এবারে টেস্ট রিভিউ আমি করব। টেস্ট রিভিউ করার আগে আপনাদেরকে আমি আরেকটা জিনিস বলে দিই এর 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 গন্ধের সম্বন্ধে। গন্ধের সম্বন্ধে বলতে গেলে আমি দুটোই ধরবো, তিনটে ধরবো ইনফ্যাক্ট, একটা জাম্বো কেশর, একটা গিরের কেশর, আর একটা আমার কেশর অর্থাৎ আমার বাড়ির কেশর। এই তিনটে ধরবো, জাম্বো কেশর, গিরের কেশর, খেজুরির কেশর, তিনটে ধরা যাক। জাম্বো কেশরটাও খেজুরির, মানে আমার বাড়ির। আমার কাছে সবচেয়ে অ্যারোমেটিক লেগেছে আমার বাড়ির কেশরটা। আমার এখানের কেশর বাড়িয়ে চাড়িয়ে বলছি না, কেশরটা সবচেয়ে বেশি অ্যারোমেটিক বাইরে থেকে লাগছে। এর অ্যারোমাটা কিরকম? এর অ্যারোমাটা হচ্ছে, কেশরের অ্যারোমা কিরকম যদি খুব সহজভাবে ডেসক্রাইব করতে বলা হয় তাহলে বলবো কাঁচা আমের আঠার যে গন্ধ, কাঁচা আমের আঠার গন্ধটাই কিন্তু অনেকটা মিমিক করে কেশরের মতো। আপনি আপনি অ্যাজিউম করতে পারেন কেশরের গন্ধ। আমি আপনাকে বলে বোঝাতে পারি যে কাঁচা আমের আঠার গন্ধ অনেকটা কেশরে রয়েছে। দ্বিতীয় সবচেয়ে ভালো গন্ধ রয়েছে গিরের কেশরে। বলে দিই আমার বাড়ির যে কেশর এবং গিরের কেশরের কিন্তু অ্যারোমারও একটু পার্থক্য হয়েছে। হ্যাঁ, এর অ্যারোমাটা স্লাইটলি মিষ্টি, একটু মিষ্টি ধরনের অ্যারোমা। এর অ্যারোমাটা স্লাইটলি একটু টক আমের যে অ্যারোমা সেই রকম অ্যারোমা। আমার বাড়ির গাছের অ্যারোমা একটু টক দিকে যাচ্ছে, এটা একটু মিষ্টি দিকে যাচ্ছে। গিরের কেশরটা একটু মিষ্টি দিকে যাচ্ছে, আমার বাড়িরটা একটু টক দিকে যাচ্ছে। এবং স্ট্রং প্রজেকশনের দিক থেকে আমার বাড়ির আমটার একটু প্রজেকশনটা স্ট্রং থাকবে, এর প্রজেকশনটা একটু কম থাকবে। এটার কারণ হিসাবে এটাও বলতে পারি যে এটা ট্রাভেল করে এসছে অনেক দূর থেকে, তো সেই জন্য এটার অ্যারোমা একটু কম হতে পারে। কিন্তু অন অ্যান অ্যাভারেজ যে কোনো থাই আমকে ঘুমিয়ে ঘুমিয়ে হারিয়ে দিতে পারে অ্যারোমার দিক থেকে, সে নিয়ে কোনো প্রশ্নই থাকতে পারে না। আমি এখন এলিটদের ব্যাপারে কথা বলছি, তুচ্চা পুচ্চা আমের সম্বন্ধে আমি বলছি না এখন, ওই সমস্ত আম নিয়ে পরে। এলিট এখন হিমসাগর নিয়ে কথা হবে, আলফানসো নিয়ে হবে, চৌসা নিয়ে, দশেরি নিয়ে, চম্পা নিয়ে, সারেঙ্গা নিয়ে, কেশর নিয়ে। এই এলিট আমগুলোর মাঝে হঠাৎ করে কেউ কেউ সব হয় সামরুদ, ওইসব ঢোকাবেন না প্লিজ। তো এই কেশর, এইবারে আমি এটা কাটবো, আপনাদের সামনেই কাটবো, কেটে দেখাবো ভেতরের পাল্প। বাড়িতে আমার বাড়িতে পেকেছে একদম রাইপ হওয়া একটা কেশর, আমি কাটবো আপনাদের দেখাবো, কেটে টেস্ট করব। এখানে কাটতে কাটতে বলে দিই, এবারে আপনারা দেখতে পাবেন কেন এর নাম কেশর। কেন এর নাম কেশর দিয়েছিলেন মোহাম্মদ মোহাব্বত খান III কেশর হিসাবে।
দেখতে পেয়েছেন? এই জন্যই এর নাম কেশর। এই জন্যই এর নাম কেশর। ডিপ ইয়েলো টু অরেঞ্জ কালার, ডিপ ইয়েলো টু অরেঞ্জ কালার। আরো একবার দেখুন, একদম পাকা কেশর আম, এটা আমার বাড়ির গাছের। অসাধারণ, গন্ধ নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। এইবারে দ্বিতীয় আম আমি কাটবো, জাম্বো কেশর। জাম্বো কেশরটা কিন্তু এখনো পর্যন্ত 80% রাইপ, পুরোপুরি পাকেনি, তাও আপনাদেরকে দেখানোর জন্য আমি কাটবো জাম্বো কেশরটা। পেকে গেছে, দেখুন জাম্বো কেশর। এইবারে আমি কাটবো এইবারে আমি আপনাদের জন্য কাটবো, পেয়েছি এবার একটা একটা দেখুন, এটা গিরের কেশর, অরিজিনালি গিরের কেশর। আর একবার দেখে নেন। আমি একবার আপনাদেরকে ক্লোজ আপেও দেখাবো। ক্লোজ আপে একা ভিডিও করছি, তাই জন্য ক্লোজ আপে দেখাতে একটু অসুবিধা হচ্ছে, আমি তাও দেখাচ্ছি আপনাদেরকে ক্লোজ আপে। তো কাটার সময় বলে দিই, সব কটাতেই কিন্তু সামান্য একটু একটু আমি আঁশ অনুভব করেছি। আমি সেরেটের ছুরিতে কাটি, একদম স্ট্রেট ছুরিতে কাটি না। সেরেটের ছুরি আগেও দেখিয়েছি, খাঁজলা 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 ছুরিতে ঘষে ঘষে কাটলে কিন্তু ফাইবার আছে কি নেই সেটা খুব সহজে বোঝা যায়। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই, দেখুন এইখানে এইটা এইটা আর এইটা হচ্ছে জাম্বো কেশর, এইটা আর এইটা হচ্ছে গিরের কেশর, এইটা আর এইটা হচ্ছে আমার বাড়ির কেশর। এইটা আর এইটা হচ্ছে আমার বাড়ির কেশর, একদম পেকে গেছে, একদম ভালো মতো কন্ডিশন, একটু 90% টু 95% রাইপ। দেখতে পাচ্ছেন রংটা ওই জন্য পুরো কেশরের মতো হয়ে গেছে। আর এইটা 80% টু 85% রাইপ জাম্বো কেশরটা। আর এটাও এই কালার আস্তে আস্তে নিচ্ছে, এই দেখুন আস্তে আস্তে কালারটা নিচ্ছে। এটা হচ্ছে গিরের কেশর। সব কটা আমি টেস্ট করব, সব কটা টেস্ট করার পরে আপনাদেরকে দেখাবো। দেখাতে দেখাতেই টেস্ট করা যাক। তো সবার প্রথম খাবো আমি আমার বাড়ির কেশর। খাওয়ার আগে টিএসএস, জানি 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 দেখতে চান টিএসএস আপনারা, দেখাবো টিএসএস। এটা আমার বাড়ির গাছের কেশর। 23 হাঁকিয়ে দিয়েছে। 23 টিএসএস কেশরে একটু একটু বেশি, কারণ কেশরের জেনারেলি আপনারা পাবেন টিএসএস, আমি বলে দিচ্ছি আপনারা পাবেন 19 থেকে 20-র মধ্যে পাবেন। 23 টিএসএস পাবেন না, 21 ম্যাক্সিমাম। 23 টিএসএস খুব কম, আমি বলেছি আমার এখানে টিএসএস একটুখানি বেশি হয়। খেয়ে দেখি, সামান্য একটু রয়েছে, থাকলে কি না থাকলে কি কেশর। খুব মিষ্টি, সুদি, সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটার জন্য আমার কেশর অসাধারণ লাগে সেটা হলো সুইট অ্যাসিড ব্যালেন্স। এত সুন্দর ক্যালিবারেশন। আমি বাঁশের ওপর দাঁড়িয়ে আছি, একদম ওপরে আকাশে একটা বাঁশের ওপর ব্যালেন্স করছি। একটু বেশি হলে এদিকে ঝুলে যাব, একটু বেশি হলে এদিকে পড়ে যাব, একদম সমান আছে। এটা মিষ্টি, এটা টক। সুইট অ্যাসিড ব্যালেন্স এর মতো ক্যালিবারেটেড ব্যালেন্সড কোনো আমে পাবেন না। অন্তত আমি তো 600-700 ভ্যারাইটি খেয়েছি, আমি পাইনি। এক্সিলেন্ট সুইট অ্যাসিড ব্যালেন্স, এক্সিলেন্ট। বলছি আস্তে আস্তে আরো বলবো খেতে খেতে। এবারে আমি খাচ্ছি জাম্বো কেশর। জাম্বো কেশরের টেস্টটা আমি দেখি যে সত্যিই কি জাম্বো কেশর একটু ফ্যাকাসে হয়, সত্যিই কি জাম্বো কেশরের টেস্ট একটু কম হয়। এরেজ হয়ে গেছে, ফর্মালিটি করছি না, টিস্যু পেপার টেপার দিয়ে হাত দিয়ে মুছে নিলাম। একুশ, জাম্বো কেশরেও 21 টিএসএস মুখে লেগে আছে। কেশর আফটার টেস্ট 10-এ 10, সুইট অ্যাসিড ব্যালেন্স 10-এ 10, কোনো কথাই হবে না, কোনো কথাই হবে না। কেশর লাগাবেন না তো কি লাগাবেন আর বাড়িতে, অন্য সমস্ত গাছ টাছ তুলে দিন, কেশর লাগান।
খোসাটা দেখাই আপনাদেরকে। এই পাতলা পাতলা খোসা। কি কি গেম মানে, আহ, আহ, কি মানে কে ইউআই, কি ফিচার বা কি মুভমেন্ট কি জানেন তো এই আমটার হাইলাইটিং ফিচারের মধ্যে টেস্ট করার টাইমিংটা। আপনার টাইমিং যদি ভুল হয় তাহলে আপনার কাছে এটা একদম ওয়েস্টেজ লাগবে। আপনার টাইম যদি পারফেক্ট থাকে তাহলে আপনি একে নিয়ে ঘুমাবেন, শোবেন, লাগাবেন, খাবেন। এইবারে আমি টেস্ট করব যেখানকার প্রোডাক্ট, সেখান থেকে যে আমটা এসছে সেই আমটাকে। টিএসএস 23 পেয়েছি, 21 পেয়েছি। এইবারে গিরের কেশর। দাঁড়ান, চাপ নেই, কন্টামিনেশন হচ্ছে না। 22 22 আমার বাড়ির গাছের কেশরে 23, জাম্বোতে 21, গির থেকে যেটা এসছে সেটাতে 22। তো গিরে যদি কেউ বাঙালি আছেন, যদি কেউ শুনছেন দেখছেন, তাহলে সরি, আমার এখানে টিএসএস বেশি হয়, এটা হয়। এবারে একটু কম্পেয়ার করে দিই আমি। জাম্বো কেশরটাকে অ্যাসাইড রাখছি। নর্মাল কেশর আমার এখানে খেজুরির বা পূর্ব মেদিনীপুরের কেশর ডান হাতে থাকছে, বাঁ হাতে থাকছে গিরের কেশর। গিরের কেশরে গিরের কেশরে অ্যারোমাটা একটু বেশি। আমার পূর্ব মেদিনীপুরের কেশরে অ্যারোমাটা স্লাইটলি কম গিরের তুলনায়। মিষ্টতা আমার কেশরে বেশি, গিরের কেশরে এক ঘর কম, যেটা একই বলে মনে হয় আমার। একটু পাকাটা এটা বেশি, ওটা একটু পাকাটা কম। পাকলে ওই 23ই চলে যাবে, 22-23 চলে যাবে। পরের পয়েন্ট, সুইট অ্যাসিড ব্যালেন্স দুটোর ক্ষেত্রেই 10-এ 10, কোনো প্রশ্নই নেই। টেক্সচারটা দুটোর ক্ষেত্রেই 10-এ 10, কোনো প্রশ্নই নেই। ফার্ম টু সফট টেক্সচার, ফার্ম টু সফট, একদম নরমও নয় একদম শক্ত নয়, খুব খুব এনজয়েবল একটা টেক্সচার। ফাইবার খুব কম আছে দুটোর ক্ষেত্রেই। খোসাটা বলে দিই, আমার বাড়ির কেশরের খোসাটা স্লাইটলি মোটা, গিরের কেশরের খোসাটা স্লাইটলি পাতলা বলে আমার মনে হয়েছে। আজকে আপনাদের সামনে করছি বলে না, আগেও দেখেছি আমি, সেই জন্য বললাম। এইবারে টোটাল টেস্ট এক্সপিরিয়েন্স বা থ্রোট ফিলিং বা আফটার টেস্ট এক্সপিরিয়েন্স যদি বলা হয়, তাহলে আমার কেশরে, পূর্ব মেদিনীপুরের কেশরটার আফটার টেস্টটা স্লাইটলি ফ্রুটি ফ্রুটি, গিরের কেশরের আফটার টেস্টটা স্লাইটলি স্লাইটলি সুইটের দিকে যাবে, একটু একটু মিষ্টি ভাব হলে যেরকম হয় সেই দিকটাতে যাবে গিরের দিকে। আর আমার বাড়িটাতে একটু টক মিষ্টি ফ্রুটি ফ্লেভারটা থাকবে। এত আমের রিভিউ দিয়েছি, এতক্ষণ পর্যন্ত মুখে কোনো আমের ফ্লেভার থাকে না যেটা কেশরে রয়েছে। এতক্ষণ কথা বলছি, বক বক করে যাচ্ছি, কিন্তু পুরো মুখে কেশরের ফ্লেভার পারফেক্ট। হাতে যে আম কাটার পর হাতে গন্ধ হয়ে যায় সেই আম এক্সিলেন্ট আম, হাতে গন্ধ চলে এসছে মানে কোনো প্রশ্নই হবে না। তো ওভারঅল রেটিং করতে বলা হলে ধরনের দিক থেকে, ফলনের দিক থেকে, সবকিছুর দিক থেকে, চাষ করার দিক থেকে, টবে হবে কি হবে না সব দিক থেকে একে আমি স্কোর করব 10-এ 8, 9। 9 স্কোর করতে পারি, 9.5 দিতে পারি। 8, 9, 9 থেকে 9.5 আমি দিতে পারি। এবারে অর্গানোলেপটিক্যালি অ্যাপিয়ারেন্স, সাইজ, শেপ, এইগুলোর দিক থেকে আমি একে 10-এ 8 দেবো। লাল কালার আসে না, যদিও এক্সেপশনটা দেখুন, লাল কালারের কেশর পার্থ প্যাটেল বলে একজন, উনি গুজরাটের, তো উনার গাছের ছবি, লাল হয়ে গেছে কেশর। সব জায়গাতে এক্সপেক্ট করবেন না যে কেশর লাল হবে। পরে আফটার টেস্ট 10-এ 10, সুইট অ্যাসিড ব্যালেন্স 10-এ 10, সুইটনেস 10-এ 9, যদি ফার্মনেস 10-এ 9, টেক্সচার 10-এ 9। ওভারঅল অর্গানোলেপটিক স্কোরিং খাওয়ার দিক থেকে এবং অ্যাপিয়ারেন্সটাও যদি যোগ করি 10-এ 9, 9.5, 10 দিতে পারেন আপনি। 9, 9.5 অবশ্যই এক্সিলেন্ট একটা ভ্যারাইটি। এত এনজয় করি না আমি কোনোদিনও খেতে খেতে, বা যে ভিডিও করি
একটা আমের রিভিউ করতে করতে, সেই আমটাই খেতে খেতে এনজয় করতে করতে আপনাদেরকে বলছি, এতক্ষণ হয়ে গেল। তো ট্রুলি আ জেম, ট্রুলি আ জেম অফ ইটস কাইন্ড। এরকম আম সারা ভারতবর্ষে খুব কম আছে, শুধু সঠিক সময় খেতে হবে কেশরের। কিন্তু আলফানসোর মতো জায়গা ভিত্তিক সাসেপ্টিবিলিটি নেই। জেনারেলি ইন জেনারেল কেসে দেখতেই পেলেন আমার এখানেও কেশর সিগনিফিকেন্ট লেভেলে গুড হচ্ছে, যেরকম গিরে হচ্ছে, মহারাষ্ট্র চাষ হচ্ছে বহু জায়গাতে, ইনফ্যাক্ট উড়িষ্যাতেও কিছু কিছু জায়গাতে কেশরের চাষ শুরু হয়েছে। তো কেশর আপনারা করতে পারেন, এভারগ্রিন একটা ভ্যারাইটি করতে পারেন নয়, যদি আপনার বাগানে কেশর না থাকে তাহলে আপনার বাগান অসম্পূর্ণ। অবশ্যই একটা কেশর অবশ্যই লাগান। কেশর সম্পর্কে আর কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করবেন অরিজিনাল চারা কোথায় পাবো। কেশরের চারা চেনা খুব সহজ, আমি এত ছবি দেখালাম, এত গাছের ছবি দেখালাম, আপনারা যে কোনো জায়গা থেকে নিন। জাম্বো কেশর বা নর্মাল কেশর যে কোনো একটা কেশর নিন। জাম্বো কেশরের ফলনটা একটু কম হয় বলে আমার মনে হয়, যে নর্মাল রেগুলার কেশর নিন। যদি কোনো নার্সারি ম্যান আপনাকে বলে যে এটা জাম্বো কেশর, পাতা দেখে তো চেনা যাচ্ছে, তাহলে সে ভুল বলছে। পাতা দেখে জাম্বো কেশর, নর্মাল কেশর চেনা যায় না। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটা আম নিয়ে, জগৎ বিখ্যাত আম নিয়ে আপনাদেরকে পর 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 এপিসোড দিতে আছি। আশা করি এই সিজনে 100 আম এর এপিসোড আমি কমপ্লিট করব। ভালো থাকবেন ততদিন পর্যন্ত। সামনের সোমবার আবার দেখা হচ্ছে নতুন একটা আম নিয়ে। নমস্কার, আজকে এখানেই শেষ করছি আমার কেশরের পর্ব।